আসসালামু আলাইকুম। তোমরা যারা নতুন নতুন আইটেম নতুন নতুন রেসিপি খেতে পছন্দ করো, ট্রাই করতে পছন্দ করো, তাদের জন্য আমার এই স্পেশাল মুরগ কারি। ইন্ডো আর পাক দুইটা রেসিপিকে আমি টুইস্ট দিয়ে এই চিকেন কারিটা রান্না করেছি। তো দেখতে চাইলে আমার সাথে থাকো। প্রথমে যেটা করতে হবে, তেলে আমি গরম মশলা দিয়েছি। তো এটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে একটু নরম করে নিলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। এই রান্নাটার পদ্ধতি টোটালি ভিন্ন। এটা একটা নতুন রকমের রান্না, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, আমি আশা করছি ভালো লাগবে। তো এখানে চিকেনটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এগুলোকে আমাদেরকে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। এখন আমি একটি পাত্রে আধা চামচ হলুদ, আধা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া এবং আধা চামচ ধনিয়া গুঁড়া, এই সম্পূর্ণ জিনিসটাকে আমি একটা পানির সাহায্যে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, যা আমাদের রান্নাতে প্রয়োজন হবে। তো চিকেনগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, এটা ভাজার উপরেই আছে, তোমরা দেখতেই থাকো। এখন আমি এখানে সামান্য কিছু কাঁচামরিচ নিয়েছি, এগুলোকে আমি থেতো করে নিব। তোমরা ঝাল যেরকম পছন্দ করো সেই অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করে নিবে, কিন্তু লাল মরিচের গুঁড়ার পরিমাণটা একই থাকবে। এখানে আমি একটা দেশি মুরগি রান্না করে দেখাচ্ছি তোমাদেরকে। তো কাঁচামরিচ থেতো করাটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষাবো। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এই মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা গায়ে গায়ে মাখিয়ে নিব এবং অনবরত নাড়াচাড়ার উপরেই রাখবো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন অনেক সময় ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ডানোর যে ফ্রেশ স্টেরিলাইজড মিল্কটা হয় সেটা 2 চামচ পরিমাণ দিলেই হবে। এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নিব। এটা আমাদেরকে রান্না হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। তো ততক্ষণে আমরা এই যে রান্নায় আলুটা ব্যবহার করব সেই আলুটা কেটে নিচ্ছি। তোমরা যারা আলু অ্যাভয়েড করতে চাও তারা অ্যাভয়েড করতে পারো, আমি আবার ভীষণভাবে আলু পছন্দ করি, তাই আমি এই চিকেনটাতে আলু দিয়ে নিচ্ছি। আলু ছাড়াও ডিরেক্ট যদি তুমি ডাইরেক্ট চিকেনটা শুধু রান্না করতে চাও সেটাও কিন্তু পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। পরোটা, নান, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু দারুণভাবে যাবে এই মুরগ কারি। এখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে জিনিসটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত আলু চিকেন কমপ্লিটলি কুক হচ্ছে। সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে করে জিনিসটা প্রপারলি কুক হয়ে যায়। তারপরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব ফালি করে কাঁচামরিচের ঘ্রাণটা সুন্দরভাবে কারিতে ছড়িয়ে পড়বে। তো দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। পরিবেশনের সময় আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচি। তোমাদের কাছে যদি পুদিনা পাতা কুচি থাকে অ্যাভেলেবেল তাহলে এখানে অ্যাড করতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। আবার চাইলে আদা কুচিও দিতে পারো, আদা কুচিটাও বেশ ভালো লাগবে। তবে আমি আজকে পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা কুচিটা অ্যাড করেছি। তো আমার রিকোয়েস্ট থাকবে যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলে কষ্ট করে অবশ্যই একটা কমেন্ট করে দিবে এবং শেয়ার করে দিবে, যাতে পরবর্তীতে রেসিপিটা প্রয়োজন হলে তোমরা ওয়াল থেকে পেয়ে যাও। তো আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে।